ভিডিওটি দিনের হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। This gentleman, Mr. Nath, has come from Assam of India. By age, he is about 57 years. He is a mechanic of cold storage, refrigerators, air conditioner machines, etc. He is a mechanic. Now he has been suffering from left ventricular failure of lack of left ventricular ejection. You know, the blood is pumping from the left ventricle, left atrium to left ventricle by the valve, left atrioventricular valve, which is known as also bicuspid valve or mitral valve. And the blood from the left ventricle ascends upwards into the aorta, which is known as ascending aorta, but the flow is disturbed. Now, you know the anatomy of the heart, my friends. The impure blood, that means the deoxygenated blood, enters into the right atrium from the superior vena cava and inferior vena cava, and this blood from the right atrium enters into the right ventricle through the right atrioventricular orifice, which is guarded by a valve and known as tricuspid valve. From the right ventricle arises a big trunk, which is known as the pulmonary trunk, and the pulmonary trunk at the upper part of the heart divides into two branches, goes to the lungs. Here is the two branches. In this side also two branches. In the lungs, the blood is purified and it gives off CO2 and takes off O2. Carbon dioxide ছেড়ে দিচ্ছে এবং অক্সিজেন নিচ্ছে. And this oxygenated blood, I mean the arterial blood, I mean the pure blood, enters into the left atrium. Enters into the left atrium, and from the left atrium it enters into the left ventricle, and from the left ventricle begins the aorta. এই লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টায় রক্ত ওঠার সময় যে ভাল্ব, দ্যাট ইজ অ্যাওর্টিক ভাল্ব, ইজ ডিস্টার্বড। তাহলে অ্যাওর্টিক ভাল্ব ডিস্টার্বড হলে ব্লাডটাও ঠিকমতো উঠতে পারছে না। এই ডিস্টারবেন্সটা কারোর ক্ষেত্রে 50%, 40%, 60%, 80% এরকম ডিস্টার্বড হয়। দিস ইজ কল্ড লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফেলিওর। এই ভদ্রলোকের 45 to 50% পাওয়া গেছে লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফেলিওর। তাহলে অ্যালোপ্যাথি ডাক্তাররা বলছে তোমার বাইপাস করতে হবে। তাহলে ওখান থেকে কেন বাইপাস করতে হবে? ওর মুখেই উঠেছে করোনারি আর্টারির ছবিটা এখানে ভালো নেই, আমি সেই পিকচারটা এখানে আনা হয়নি। তাহলে করোনারি আর্টারি, তাহলে অ্যাওর্টার মুখেই, অ্যাওর্টা ঠিক যেখান থেকে আরম্ভ হচ্ছে সেখান থেকে আরম্ভ হচ্ছে করোনারি আর্টারি, রাইট করোনারি আর্টারি অ্যান্ড দ্য রাইট করোনারি আর্টারি। তাহলে করোনারি আর্টারি ইজ দ্য supplying of blood, supplying of oxygenated blood, supplying the oxygen into the heart itself. হার্ট নিজে খাবার চায়। একজন মানুষ নিজে না খেতে পারলে সে কাজ করবে কী করে? তাহলে হার্টকে সাপ্লাই দেওয়ার যে করোনারি আর্টারি, সে রক্ত কম পাচ্ছে, তাহলে হার্টে পেন হবে। কখন ব্যথা হবে? ব্যথা যখন একটু চলাফেরা করবে তখনই তার ব্যথা হবে। এক্সারশনাল ডিসপনিয়া, এক্সারশনাল পেন, and this is called the angina pectoris. So angina pectoris, there are different causes. One of the main causes, supplying of the arterial blood when becomes lack in the coronary artery, and one of the important causes left ventricular disturbed. There is lack of flow of oxygenated blood into the লেফট ভেন্ট্রিকেল। তাহলে লেফট ভেন্ট্রিকেলের থেকে ডিস্টার্ব হলে ব্লাডটা ঠিক মতন যেতে পারছে না, তাহলে করোনারি আর্টারিও ঠিক মতন পাচ্ছে না। তো এই প্রবলেমটা ওনার হয়েছে। ওনাকে স্যার অ্যালোপ্যাথিক ডাক্তারেরা এখানে
করোনারি আর্টারি গ্রাফট করতে বলেন, ভাল্বকে চেঞ্জ করতে বলেন। ইন হোমিওপ্যাথি উই হ্যাভ এনাফ স্কোপ, এবং বহু ক্ষেত্রেই হার্টের এইসব অপারেশান লাগে না। বহু ক্ষেত্রেই হার্টের এইসব অপারেশান লাগে না। রোগীকে ফুড কন্ট্রোল করলে, বিশেষ করে যারা তামাক খায়, তামাকের জন্য বেশিরভাগ এটা হয়ে থাকে। টোবাকো ইজ দ্য মেন কজ ইন এনি ফর্ম। কেউ পানে জর্দা খাচ্ছে, কেউ বিড়ি, তামাক, সিগারেট, খৈনি, মতিহার, এই যত তামাকের থেকেই এই রোগটা, অ্যান্ড দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড টোবাকো হার্ট ডিজিজ। টোবাকো হার্ট ডিজিজ। এবং বহু ক্ষেত্রে 90% ক্ষেত্রে এর কোনো অপারেশন লাগে না, কোনো গ্রাফটিং লাগে না, কোনো বাইপাস সার্জারি লাগে না। এটা আমার কথা নয়, এটা প্রতিদিন দিন রাত বুঝিয়ে চলেছেন, চেষ্টা করে চলেছেন বিশিষ্ট হৃৎপিণ্ড স্পেশালিস্ট ডক্টর বিমল সাজার। দিল্লিতে প্র্যাকটিস করেন ভদ্রলোক। এর প্রচুর বই বিভিন্ন ভাষায় বেরিয়েছে, বাংলা, অসমিয়া, ওড়িয়া। ডক্টর বিমল সাজারের বই প্রত্যেক দোকানে কিনতে পাওয়া যায়। পড়লে দেখবেন ওনার একটাই উদ্দেশ্য, নিজে অ্যালোপ্যাথিক ডাক্তার হয়ে, নিজে কার্ডিওলজিস্ট হয়ে সমস্ত রোগীদেরকে সাবধান করে দিচ্ছেন ম্যাক্সিমাম কেসে অপারেশন লাগে না। আপনারা যাবেন না, যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমার কথা নয়, এটা ডক্টর বিমল সাজারের কথা, হুই ইজ এ রিনাউন্ড কার্ডিওলজিস্ট অফ প্র্যাকটিসিং অ্যাট নিউ দিল্লি। তো আপনারা পড়বেন, যারা ভিডিও দেখছেন সব জায়গাতেই পাবেন বাংলা সংস্করণ বিমল সাজারের বিভিন্ন বই হার্টের উপরে। তো এই ভদ্রলোকের আমরা প্রেসক্রিপশন করবো টি অক্সিডেন্টালিজ, বিকজ দি পেশেন্ট ইজ সাইকোটিক। দেয়ার আর মেনি মোলস হেয়ার অ্যান্ড দেয়ার স্পেশালি ওভার দ্য ফেস রিজিয়ন। মুখে আঁচিল আছে, পিঠে একটা বড় সিস্ট আছে। পিঠের সিস্ট আপনি দেখান, জামাটা তুলে খুলতে হবে না, খোলার দরকার নেই, তুলে দিন। So there is a big cyst. There is a big cyst in the over the back, in the middle of the back. There are many moles here and there. In the family history, there is diabetes mellitus. So the patient is psychotic and psychotic. এবং টিকা দিলে, বিভিন্ন রকম ভ্যাকসিন দিলে এক ধরনের প্রতিক্রিয়া শরীরে তৈরি হয়, সেটা হার্টের উপরে এফেক্ট করতে পারে, অন্য কোনো সিস্টেমের উপরে হতে পারে। সেটাকে প্রথম হোমিওপ্যাথিক চিকিৎসক উপলব্ধি করেছিলেন খুব ভালোভাবেই, তার নাম ডক্টর জেমস ক্রম্পটন বার্নেট। এবং তার উপরে উনি বই লিখেছিলেন দ্য ভ্যাকসিনোসিস। দ্য ভ্যাকসিনোসিস। তাহলে শুধু টিকা নয়, প্রিভেন্টিভ যে মেজার্সগুলো হয়, যেমন অন্যান্য ভ্যাকসিন, সেগুলো টিকার মধ্যে পড়ে। টিকা বলতে সেই আগেকার দিনের পক্সের টিকা শুধু নয়, এখন যে পোলিও খাওয়ানো হচ্ছে, দিজ আর অল ভ্যাকসিনস। যে ডিপিটি, এমএমআর, ইভেন কুকুরের বিড়ালে কামড়ালে যে ভ্যাকসিন দেওয়া হয়, হোয়াট ইজ দ্যাট? অ্যান্টি রেবিস সিরাম। দ্যাট ইজ এ কাইন্ড অফ ভ্যাকসিনেশান। যাতে রোগটা না হয় তার প্রতিরোধ করার জন্য যা কিছু হয় তার নামই ভ্যাকসিন। তাহলে কুকুরে কামড়ালে যে 14টা, 8টা, 10টা ইঞ্জেকশন নেওয়া হয়, বিড়ালে কামড়ালে যারা নেয়, দ্যাট ইজ এ কাইন্ড অফ ভ্যাকসিন। অ্যান্ড দ্যাট শুড বি ট্রিটেড অ্যাট ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিন। আপনার কুকুরে কামড়ে দিয়েছিল ছোটোবেলায়, অনেকগুলো ইঞ্জেকশন নিয়েছিলেন। সো দ্যার ইজ অলসো হিস্ট্রি অফ ভ্যাকসিনেশন ইন দ্য পাস্ট। সো পেশেন্ট ইজ স্ট্রংলি সাইকোটিক। তো অ্যান্টিসাইকোটিক ওষুধ আমাকে দিতে গেলে, রোগী পেঁয়াজ খেতে ভালোবাসে, ডিজায়ার ফর ওনিয়ন, প্রফিউজ পারস্পিরেশন, history of vaccination, and some other. And tobacco, he has a habit of taking tobacco. আপনি এইরকম হাতে বাড়ি মেরে মেরে যে তামাকটা খায়, সেটা মুখের মধ্যে ঢুকান, আর ঢুকাবেন না দয়া করে। তো if we go through the cancer repertory, the chapter generalities, tobacco aggravates, there is also T. occidentalis. There is also T. occidentalis. So T. occidentalis is the choice of medicine, and I have prescribed T. occidentalis in the 50 millisiemens scale of potencies, 1, 2, 3, 4 once daily in the morning in empty stomach, and I do believe the patient will completely cure. This much assurance I can give the patient in bold, strongly and confidently. আপনি নিশ্চিন্তে সুস্থ হয়ে যাবেন। আপনার কেসটা কী হয়েছে, কেন হয়েছে, কেউ অপারেশনের দরকার নেই। আমার জুনিয়র ডাক্তারদের শেখানোর জন্য আপনার পারমিশন নিয়ে ভিডিওটা নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।